এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 11:15টার মতো। তো এইমাত্র স্নান টান করে আসলাম। তো এখন যাব নিচে, প্রথমে টিফিনটাকে করে নেবো, তারপরে সব বাকি যে সব কাজ আছে করবো। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি। কেউ স্কিপ করে না, সঙ্গে থাকো। টিফিনে আজকে নিয়ে নিলাম চানাচুর, মুড়ি আর তার সঙ্গে একটু আলু সিদ্ধ তো নিয়ে নিচ্ছি। এমনিতে আমি প্রতিদিন এই মুড়িটা খাই না, বেশিরভাগ দিনই ভাত অথবা খিচুড়ি খাই। যেদিন যেদিন খাই না সেদিন সেদিন কিন্তু মুড়িটাই খাই। তো যাই হোক, মুড়িটা দেখো নিয়ে খেয়ে নিচ্ছি। মায়ের সঙ্গে এই দালানে কথা বলছি আর তার সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছিলাম। আর আলু সিদ্ধর সঙ্গেও যখন কিন্তু চানাচুর মুড়িটা আর কি থাকে, তার সঙ্গেও কিন্তু আমার টিফিনটা করতে ভীষণভাবে ভালো লাগে। প্রথমে টিফিনটা খেয়ে নেবো, তারপরে গিয়েও যে বাসনপত্রগুলো রয়েছে কলপার সেগুলো মেজে নেবো। করিয়ে নিয়ে এখনই মাত্র উঠলাম, এখন বাজে 12টা। তো প্রথমে নিচে যাবো, ছেলেকে আজকে স্নান করানো হয় না, ও প্রথমে ওকে স্নানটা করিয়ে নেব। তো যাই হোক, চলো তাহলে। আর তার সঙ্গে ওকে পড়াতে পড়াতে টুকটাক একটুখানি ঘরটা গুছিয়েছিলাম। আর কি একটু বেলায় মানে দুপুর টাইমটা করে আর কি ফার্নিচারগুলো একটুখানি মুছে নেবো। তো যাই হোক, আর এই ফুলটা দেখো বের করেছি, এটা ভীষণভাবে ধুলো পড়ে গেছে। এটাকে একবারকে আর কি ওই হালকা সাবান জল দিয়ে ওয়াশ করে নেবো। তো যাই হোক, চলো তাহলে। ফুলটার রং কিন্তু যেহেতু লাইট কালার, একটুখানি নোংরা পড়লেই কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায় যে নোংরা পড়ে গেছে। তো তার জন্যই দেখো, কিছুদিন আগেই কিন্তু ধুয়ে দিয়েছিলাম, তারপরেও আজকে নিয়ে আসলাম ধোয়ার জন্য। হালকা করে একদম সার্ফ নিয়েছিলাম, তো সেটা দিয়ে আর কি পরিষ্কারটা করে নিয়েছি। আর এই ভিডিও ক্লিপটা যেটা দেখছো, সেটা আমার ছেলে প্রথমবার আমার কিন্তু ভিডিওটা ধরে দিল, আর খুব ভালোভাবেই কিন্তু ধরে নিয়েছিল। তো তারপর দেখো, ওটা রোদে দিয়ে আসলাম, ছেলেকে স্নান টান করিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে ছেলের জন্য ভাত নিতে। তো রান্না হয়েছিল আজকে যেহেতু নিরামিষ, টকের ডাল আর হয়েছিল এখানে সবিনের তরকারি। তো তারপরেও ছেলের যেহেতু সবিন ভীষণভাবে ফেভারিট একটা জিনিস, খেয়ে নিয়েছিল তাড়াতাড়ি। তারপরেই চলে আসলাম ওপরে। তো তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে আমি একটু ফার্নিচারগুলো মোছার আর কি প্ল্যান আছে আজকেই, তো তার জন্য ওর খাওয়া হয়ে গিয়েছিলো। আর যেহেতু 1টা বাজেনি, বাপিও আসেনি, বাপি 1টার সময় আসলে আমাদের বাড়িতে সবাই একসঙ্গেই খেয়ে নিই। তো তার জন্য এখন যেহেতু হাতে কিছুটা সময় আছে, তো ঝটপট করে ওপরে আসলাম। এসে কলিং দিয়ে দেখো প্রথমে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। তো তারপর চলে আসলাম এদিকে শোকেসের কাজটাও মুছে নেবো। মানে সবই এক ধার থেকে মুছে নেব। তো ভাবি যে এটা করবো এটা করবো, কিন্তু এক ধার থেকে যখন কোনো কাজ ধরি না, মনে হয় যেন সব কিছু এক ধার থেকে করে নিই। যেমন এইগুলো করার পরেও কিন্তু ঝুল ঝেড়ে নিয়েছিলাম, ঘরের একটু টুকটাক ঝুল ঝেড়ে নিয়েছিলাম, দেয়ালগুলোকেও হালকা করে মুছে নিয়েছিলাম। তারপর হচ্ছে খাটটাও একটু নোংরা নোংরা মতো লাগছিলো, সবই মানে এক ধার থেকে করে নিয়েছিলাম। তো তারপর চলে আসলাম এই দিকে, আমাদের ফটো ফ্রেমটা একটু মুছে নিচ্ছিলাম। এটা হালকা করে একটা আর কি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলে বেশ পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা কিছুদিন আগেই লাগানো, তার কারণে। তো তারপর চলে আসলাম এই যে দেখো খাটের দিকে, খাটটা পরিষ্কার করে নেব বলে। সবই হয়ে গেল, তো লাস্ট পর্যন্ত এই ফুলগুলোই বা বাকি থাকা কেন, এই ফুলগুলোও দেখো হালকা করে আর কি মুছে নিচ্ছি। মুছে নিলেই বেশ পরিষ্কার হয়ে যাবে, কারণ এগুলো ধোয়ার প্রয়োজন নেই। তো এটা তো একদমই কিছুদিন আগে কেনা, তার জন্য একটু নোংরা পড়লেই না একটা ব্রাশ দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়। আর এইটা যেটা দেখছো, এটা তো প্লাস্টিকের, তো সেই জন্য এটাও না মুছলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এটাও সেই জন্য আর ধোয়ার প্রয়োজন নেই, তো তার জন্য ধুই না। তো জাস্ট এগুলো মুছে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। সারাদিনেই কিন্তু আমার বসে কোনো দিন কাটে না। একটা কিন্তু কাজ শেষ হলে আর একটা কাজ আমনিই চলে যায়। সেই জন্য সবসময়ই কিন্তু কাজের মধ্যে দিয়েই কাটে। যখন আর কি শুধুমাত্র ঘুমাবো তখনই কোনো কাজ থাকে না, তার আর কি বাদে সব সময়ই কিন্তু আমার হাতে কিন্তু কাজ থাকে। তো তারপর এই যে ফুলটা কিন্তু শুকিয়ে গিয়েছিলো, খুব রোদে দিইনি, হালকা একটুখানি রোদে দিয়ে তারপরে ছাওয়াতে নিয়ে চলেছিলাম, কারণ খুব রোদে যদি দিই না, এখন যা গরম সঙ্গে সঙ্গেই মানে রং খারাপ হয়ে যাবে, তার জন্য আর কি নিয়ে চলেছিলাম ছায়াতে। আর এখন কিন্তু শুকিয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি ফুলদানিতে রেখে দিচ্ছিলাম। তো আর কি এবার রেখে দেওয়ার পর যেখানে যে জিনিস ছিল সেখানে সেই জিনিসগুলো এক এক করে রেখে দেবো। ফুলদানিটার পাশে আমার ছেলের এই দেখো এই ছোট্ট ঘরটাও রেখে দিলাম, ওইটাও আমার ছেলের খেলনা, ও মাঝে মাঝে যখন চাইবে তখনই দেবো। আর ও না বেশি হাতে দিলে কি বলো তো, খারাপ করে দেবে, বেশি দিনে রাখতে দেবে না, তার জন্য।
উঠে পড়েছিলাম, এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ও এখন দেখছে এই যে বাইরের একটা কলা গাছে হনুমান এসে কলা খাচ্ছে, তো সেটাই দেখছে। তো এই যে দেখা যাচ্ছে ওই। আর আমাদের এখানে কিন্তু প্রত্যেক দিনই হনুমান আমরা দেখি, এটা কিন্তু নতুন কিছু নয়, কারণ এখানে সব সময়ই কিন্তু হনুমান থাকে। আর এই যে দেখো গাছে এখন হচ্ছে কলা খাচ্ছিল। তো তারপরে চলে আসলাম রাতে। তো রাতে এই এখন হচ্ছে তৈরি করে নিচ্ছি। তো এদিকে করছিলাম হচ্ছে পরোটা। তো আগে রুটি করা হয়ে গেছে, রুটিটা আমার আর হচ্ছে ছেলের জন্য করেছিলাম। আর আমার বর যেহেতু রুটি খায় না, তো ওর জন্য পরোটা করে নিয়েছিলাম। তো পরোটাটা দেখলেই একটু পুড়ে গিয়েছিল, কারণ আমি খুব একটা ভালো করতে পারি না, তার জন্যে। আর এদিকে করেছিলাম হচ্ছে আলুর তরকারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ